আশা করছি সকলেই ভালো আছেন। এখন এসআইআর পুরো পশ্চিমবঙ্গে প্রায় শেষের দিকেই এবং এখন যে সময়টা সেটা হচ্ছে যে এসআইআর এর ফাইনাল সিদ্ধান্ত হিয়ারিংও প্রায় কম বেশি অনেক জায়গাতেই কমপ্লিট হয়ে গেছে, অনেক জায়গায় এখনো যদিও হিয়ারিং চলছে লজিক্যাল কেসগুলো, তো তবুও অনেক জায়গাতে কিন্তু এখন ফাইনাল সিদ্ধান্ত নেওয়ার সময় বা ফাইনাল সিদ্ধান্ত প্রসেস চলছে। সেই উদ্দেশ্যে আজকের এই ভিডিওটি। দেখুন, ইলেকশন কমিশন একটা কথা বলেছে যে কোনো যোগ্য ভোটারের যেন নাম বাদ না যায় এবং কোনো অযোগ্য ভোটারের নাম যেন ভোটার লিস্টে না থাকে। এবার গত 3 মাস 4 মাস ধরে পুরো এসআইআর প্রসেসটা চললো, যে প্রসেসটা সাধারণত একটা দীর্ঘমেয়াদী প্রসেস হওয়া উচিত ছিল, অন্তত 2 বছরের প্রসেস, সেটা 2-3 মাসে কমপ্লিট হলো। এবং তার থেকে বড় বিষয় যেটা হয়েছে পুরো পশ্চিমবঙ্গে, যে এসআইআর সম্পর্কে প্রথম থেকে কোনো নির্দিষ্ট গাইডলাইন ছিল না। কাজ হয়েছে, প্রবলেম হয়েছে, তারপরে সলিউশন এসছে। এবং অনেকেই এই এসআইআরটা প্রত্যেক মানুষের কাছেই প্রথমবারের মতো দেখছে বা হচ্ছে, ঠিক আছে? প্রত্যেক ভোটার, প্রত্যেক অফিসিয়ালস, প্রত্যেক আধিকারিক, সবার কাছে কিন্তু এটা একটা নতুন জিনিস, ফার্স্ট টাইম হচ্ছে। এবং বিহারে হয়েছে, তবুও দেখা যাচ্ছে যে পশ্চিমবঙ্গের সঙ্গে বিহারের যে নিয়ম কানুন সেগুলো অনেকটাই পার্থক্য রয়েছে। এবার এই যে একটা ট্রায়াল অ্যান্ড এরর পদ্ধতিতে কাজ হয়েছে, সেই পদ্ধতিতে কাজ করতে গিয়ে অনেকে অনেক রকম পদ্ধতিতে কাজ করেছে। কারণ একটাই, যে এসআইআর সম্পর্কে কোনো নির্দিষ্ট গাইডলাইন ছিল না। আজকের এই ভিডিওটি হচ্ছে বিভিন্ন জনগণ, জনপ্রতিনিধি এবং সরকারি আধিকারিক যারা এসআইআর এর সঙ্গে যুক্ত তাদের উদ্দেশ্যে। যে আপনাদের বলি যে প্র্যাকটিক্যাল ফিল্ডে যতগুলো সমস্যা হয়েছে, ইসিআই কিন্তু এই সমস্যাগুলো দেখার জন্য বিভিন্ন আধিকারিক নিয়োগ করেছেন। সরাসরি কিন্তু ইসিআই জনগণের সঙ্গে সম্পর্কিত নয়। জনগণ সম্পর্কে ইসিআই সরাসরি সম্পর্কিত নয়, বিভিন্ন মাধ্যমে সম্পর্কিত। এবার প্র্যাকটিক্যাল ফিল্ডে অনেক রকম প্রবলেম হয়েছে। তার কারণ হচ্ছে যে নির্দিষ্ট কোনো গাইডলাইন ছিল না। যে যেভাবে যতটা বুঝেছে সে সেভাবে তার মতো করে কাজ করেছে, যে যেটাকে বেটার মনে করেছে, ঠিক আছে? এবার এই যে প্রবলেম গুলো হয়েছে, এখন যেহেতু একটা ফাইনাল সিদ্ধান্ত নেওয়ার সময়, সেহেতু ইসিআই এর এই যে কথাটা যে কোনো যোগ্য ভোটারের নাম যেন বাদ না যায়, এটার বাস্তবায়িত করানোর জন্য বা এটা যাতে বাস্তব হয় তার জন্য যে সমস্ত পসিবল উপায় রয়েছে, সেই সমস্ত উপায়গুলো যাতে অবলম্বন করা যায় এবং প্রত্যেক যোগ্য ভোটারের ভোটাধিকার যেন রক্ষা করা যায়, তার জন্য ইসিআই এর কাছ থেকে সমাধান চাইতে হবে। এবং আমি বিশ্বাস করি যে এই প্রবলেমগুলো বা বিভিন্ন প্রবলেম যদি ইসিআই পর্যন্ত পৌঁছায়, তাহলে কিন্তু সমাধান একটা আসতে পারে। অনেক মানুষের নাম পরিবর্তন হয়েছে, বাবার নাম পরিবর্তন হয়েছে, সম্পর্ক পরিবর্তন হয়েছে, কিন্তু তারা ভারতীয়। এবার সেই মানুষগুলোকে আইডেন্টিফাই করা যে তারা প্রকৃত ভারতীয়, তার জন্য যে সম্ভাব্য ওয়ে আউট বের করতে হবে, ইসিআই কে জানাতে হবে যে ফিল্ডে কি কি হয়েছে, কিভাবে হয়েছে, কেন হয়েছে, এবং এগুলো সম্ভাব্য ওয়ে। কারণ মানুষের সচেতনতা দরকার আছে। তো এই বিভিন্ন প্রবলেম হয়েছে ফিল্ডে কাজ করতে গিয়ে, একটা ট্রায়াল অ্যান্ড এরর পদ্ধতিতে কাজ করতে গিয়ে। গত 3 মাসে যেমন বিএলও অ্যাপটা প্রায় 30 বারের বেশি আপডেট হয়েছে। তো কখন কি হয়েছে এবং তার কোনো নির্দিষ্ট নোটিফিকেশন না হয়েই কাজ হয়ে গেছে, ঠিক আছে? মৌখিক অর্ডারে, হোয়াটসঅ্যাপের মাধ্যমে অর্ডারে। তো সেই অর্ডারগুলো পার্সন টু পার্সন ভ্যারি করে, আলাদা আলাদা ব্যাখ্যা হয়, আলাদা আলাদা এক্সপ্লেনেশন থাকে, আলাদা আলাদা পদ্ধতিতে একটাই কাজ, কিন্তু বিভিন্ন জায়গায় বিভিন্ন পদ্ধতিতে কাজ হয়েছে, কোনো ইউনিভার্সাল পদ্ধতিতে কাজ হয়নি। যার কারণে অনেক রকম সমস্যার তৈরি হয়েছে, যেগুলো দেখা যাচ্ছে যে এখন একটা জটিল পরিস্থিতি তৈরি করেছে। এবং এই জটিল পরিস্থিতিগুলো যদি ইসিআই এর সামনে না যায়,
এই প্রবলেমগুলো, এবং ইসিআই থেকে যদি সমাধান না আসে, তাহলে 14ই ফেব্রুয়ারি যখন ফাইনাল লিস্ট প্রকাশিত হলো, তখন কিছু যোগ্য ভোটারের নাম কোনো কারণে বাদ গেল। তারা যোগ্য ভোটার, কিন্তু ডকুমেন্টসের অভাবে বা কোনো সিদ্ধান্ত নিতে না পারার কারণে বা বিভিন্ন কারণে, তাহলে কিন্তু সেই যোগ্য ভোটার জন্য জটিল একটা পরিস্থিতি তৈরি হবে। কারণ কোনো যোগ্য ভোটার কিন্তু এটা মেনে নেবে না। কোনো যোগ্য ভোটারের নাম যদি কোনো কারণে বাদ যায়, তাহলে কেউ সেটা মেনে নেবে না, কেউ মেনে নেবে না, আর কেউ সেটা চাইবে না যে কোনো যোগ্য ভোটারের নাম বাদ যায়। তাহলে এই জায়গায় দাঁড়িয়ে, এইরকম পরিস্থিতিতে দাঁড়িয়ে কি দরকার, সেটা হচ্ছে সমাধান। ঠিক আছে? তো আধিকারিক এবং জনপ্রতিনিধি, জনগণ যারা রয়েছেন, নিজেদের প্রবলেমগুলো জানান, সমাধান যাতে আসে তার জন্য চেষ্টা করুন। ধন্যবাদ।